আজকের দিনটাও বেকার হয়ে গেল আমার, একটা শিকারও করতে পারলাম না। তুমি আবার কে? Robotex 2 space. Robotex 2 space. Go ahead, Robotex. We are listening. Safe landing. Robotex is on Operation Shiva now. Good hunting. All the best. বাহ, আজ বেশ শান্তি আছে। আমার এলাকায় এখান থেকে 50 কিলোমিটার দূর অবধি কোথাও কোনো অপরাধ ঘটছে না। আপনি আবার কে মহাশয়? এক্সকিউজ মি লাড্ডু সিং স্যার, আচ্ছা আপনি কি আমায় এর অ্যাড্রেসটা বলতে পারবেন? আরে তো শিবা, কিন্তু আপনার একে কি প্রয়োজন? হ্যাঁ বলুন, কে আপনি? হ্যাঁ বলুন। আসলে আমি ওর বন্ধু, অনেক বছর দেখা হয়নি। আপনি আমাদের শিবার বন্ধু? যদি সত্যি আপনি ওর বন্ধু হন তাহলে ফোনে কথা বলে ওকে এখানে ডেকে নিন, আমি ফোনটা লাগিয়ে দিচ্ছি। ওকে? না না স্যার, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই, আপনি শুধু ওর অ্যাড্রেসটা আমায় দিন। ব্যাপারটা কেমন খটকা লাগছে। একে কোনো অ্যাঙ্গেল থেকেই শিবার বন্ধু বলে আমার মনে হচ্ছে না, বরং শিবাকে ফোন করে জিজ্ঞেস করুন। বলছি কি দাদা, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা শোনো, বলছি যে আমাকে এইটা বলো যে শিবা থাকে কোথায়? হ্যাঁ, শিবা কোথায় থাকে? রোজ রোজ আপনি ওর বাড়িতে যান আর আজকে অ্যাড্রেস জানতে চাইছেন? কিছু বুঝতে পারছি না। বেশি ফটর ফটর করো না। আমি একটু তোমার মেমোরিটা টেস্ট করে দেখতে চাই। এবার তুমি চট করে শিবার অ্যাড্রেসটা বলো। স্যার, শিবার অ্যাড্রেস আমার মনে আছে, আচার্য ভবন, আচার্য কলোনি। ভেরি গুড, তোমার মেমোরি আমি দেখছি বেশ প্রশংসা করার মতো। এইভাবে এই সমস্ত কথাগুলো আওড়াতে থাকবে, তাহলে দেখবে আর জং ধরছে না। আমি একটা রাউন্ড দিয়ে আসি। হ্যাঁ শিবা, না না বুঝতে পারছি না ওকে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বরং জিজ্ঞেস করে আসি। ওকে। স্যার আপনি আপনি দেখুনি, আপনি বাইরে রাউন্ডে গিয়েছিলেন, আপনি ভেতর থেকে এখানে কি করে এলেন? কি? আমি বাইরে গিয়েছিলাম? কখন? প্যারারাম, নিজের চোখের ট্রিটমেন্ট করাও, যাও কোনো আই স্পেশালিস্টকে দেখিয়ে এসো, যাও। আরে স্যার, আপনি ছিলেন, আপনি শিবার সম্বন্ধেই জানতে চাইছিলেন আর আমি আপনাকে শিবার অ্যাড্রেসও বলেছিলাম। কি বলছো? আমি শিবার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করছিলাম? ওটা আমি নয় প্যারারাম, এখানে একটা লোক এসেছিল, অন্য লোক, মনে হচ্ছে সে কোনো বহুরূপী হবে। যখন আমি অ্যাড্রেসটা ওকে বলিনি তখন আমার রূপ ধরে সে তোমার থেকে অ্যাড্রেসটা জেনে নিল। ওকে, শিবাকে এটা জানানো দরকার। হ্যালো শিবা, কোনো একজন বহুরূপী তোমাকে খুঁজে বেড়াচ্ছে, সে যদি আমার রূপ ধরে তোমার কাছে যায় তুমি কিন্তু বিশ্বাস করবে না। ওকে ওকে লাড্ডু সিং জি, থ্যাংক ইউ। প্যারারাম, আমাদেরও সতর্ক থাকতে হবে। আমরা দুজন একে অপরকে যাতে সহজে চিনতে পারি, বরং একটা পাসওয়ার্ড ঠিক করি। ওকে? স্যার, দারুণ আইডিয়া। আপনার নাম এমনি এমনি ফেমাস হয়নি,
পাসওয়ার্ডটা কি? ওহো, ইয়েস, পাসওয়ার্ড কি রাখা যায়? প্যারারাম, যখন তুমি বলবে গরম দুধ, তখন আমি বলবো জিলিপি। ওকে? দারুণ পাসওয়ার্ড স্যার, জিভে জল চলে এলো। हेलो रेवा, आदि, यूडी। শিবা, তুমি? আগে হ্যাঁ, আমি তো শিবা, কিন্তু আপনি কে? লাড্ডু সিং স্যার, না কোনো বহুরূপী? I am Robotex. I want to kill you. এটা কি? এটা এলিয়েন। ইউডি, ভয় পেও না, চলো আমাদের সাথে। তুমি কে আর কেনই বা আমার পিছনে পড়ে আছো? I am Robotex. আমি 2038 থেকে এসেছি। আজ থেকে 20 বছর পরে তুমি আমাদের লিডার ম্যাড ম্যাক্সকে মেরে ফেলবে। সেই জন্যে উনি তোমাকে এই সেঞ্চুরিতেই শেষ করে ফেলার জন্য আমাকে পাঠিয়েছে। ম্যাড এক্স? কিন্তু আমি তো ওনাকে চিনিও না। তুমি ওনাকে আজ চিনতে পারছো না, কিন্তু 20 বছর পরে ঠিক চিনতে পারবে। কিন্তু তোমাকে আমি ওনার কাছে অব্দি পৌঁছতে দেব না, তার আগে ইউ উইল বি ফিনিশড। সরি রোবোটেক্স, আমার ফিনিশ হওয়ার এখন কোনো ইচ্ছে নেই। এই তো কখনোই মানুষ হতে পারে না। ওই রোবটটাকে খুঁজে বের করতে হবে। আর প্যারারামটা গেল কোথায়? প্যারারাম, ওই বহুরূপীটাকে খুঁজে পেলে? কে জানে এটা আসলটা নাকি নকলটা?
পাসওয়ার্ডটা জিজ্ঞাসা করি। গরম দুধ। আরে প্যারারাম, তুমি গরম দুধ নিয়ে পড়ে আছো? শিবার কথা জানতে পারলে কোথায় সে? গরম দুধ। প্যারারাম, এদিকে শিবার লাইফ রিস্ক, আর তুমি তখন থেকে দুধ চেয়ে যাচ্ছ। আরে হয়েছে নাকি তোমার? আরে ঠিক আছে, ঠিক আছে, আমি নিয়ে আসছি দুধ। আরে তাও মেরে যাচ্ছ? দুধের জন্য কেউ এইভাবে মারে নাকি? প্যারারাম, এখান থেকে 50 কিলোমিটার দূরেও যে কোনো গুন্ডা বদমাইশ আমার নাম শুনলেই কেঁপে ওঠে, আর তুমি তোমার সেই সিনিয়রকেই ধরে ধোলাই দিচ্ছ। স্যার, এটা আপনি? সরি স্যার, আপনি তো বলেছিলেন কি যখনই দেখা হবে কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটা বলতে হবে। আমি বলবো গরম দুধ, তখন আপনি বলবেন জিলিপি। প্যারারাম, এই পাসওয়ার্ড তো আমার মুখের সমস্ত শব্দ কেড়ে নিয়েছে। পরের বার থেকে না একদম সহজ সরল একটা পাসওয়ার্ড রাখা হবে। এই যেমন ধরো, আমরা দুজন নিজেরা নিজেদের নাম এক্সচেঞ্জ করে বলবো। স্যার, এই পাসওয়ার্ডটা তো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মনে করো আমি যদি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করি, তখন তুমি আমার নামটা বলবে, আর তুমি যখন আমার নাম জিজ্ঞেস করবে তো আমি তখন বলবো প্যারারাম। বাস, স্যার, কি সহজ সরল পাসওয়ার্ড। আমি আপনার নাম বলবো আর আপনি আমার নাম। শিবা, তুমি কিছু ভাবলে রোবোটেক্সকে কি করে ধরবে? নো রেভা, আমি নিজেই কনফিউজ যে ওকে ধরবো কি করে। সিটিতে যদি ওর সাথে ফাইট করি তাহলে সাধারণ লোকের ক্ষতি হতে পারে। আমি তো বলছি শিবা, তুমি কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে পড়ো। ও এলিয়েনই যখন কিছুদিন তোমাকে দেখতে পাবে না না, তখন ও নিজেই নিজের প্ল্যানেটে ফিরে যাবে। হ্যাঁ শিবা, এই ভিতর কথা একদম শোনো না। এই একবার গ্রামে আমি আমার বন্ধুর সাথে ফিশিং করতে গিয়েছিলাম। সবাই অনেক চেষ্টা করলো, কিন্তু একটা মাছও ধরতে পারলো না। তারপর আমি একটা বুদ্ধি বের করলাম আর ঝিলের কাঁড়া দিয়ে জল যাওয়ার জন্য একটা নালা বানিয়ে নিলাম। তার শেষে একটা জাল লাগিয়ে রেখে দিলাম। আর আমরা সবাই মাছ তাড়ানোর জন্য জলের মধ্যে খুব লাফালাফি করলাম। যেই মাছগুলো পালানোর জন্য নালা দিয়ে ছুট দিল আর পালাতে গিয়ে ওই জালে ধরা পড়ে গেল। আদি, আমার ধপ্পাজ, তুমি তো ব্রিলিয়েন্ট আইডিয়া দিলে। আইডিয়া? কিরকম আইডিয়া? আমরা ফিশিং করতে যাচ্ছি নাকি? আমাদের রোবট ধরতে হবে। আই নো, তুমি এমন সিচুয়েশন তৈরি করলে যে ফিশ জাল বিছানো রাস্তা দিয়ে যাওয়ার জন্য বাধ্য হলো আর জালে ধরা পড়লো। আমরাও রোবোটিক্সকে এরকমই কোনো জায়গায় আসতে বাধ্য করতে পারি যেখানে আমরা ওকে ট্যাপ করতে পারবো। ইয়েস রেভা, ইউ আর রাইট। থ্যাংক ইউ আদি, আই হ্যাভ অ্যান আইডিয়া। আরে আরে, শিবা কোথায়? এটাকে আরে এটা আবার কি? শিবা এখানে নেই, চলে যাও। আমি শিবাকে এখান থেকে না নিয়ে যাব না। এক্ষুনি রোবট তাড়ানোর রাগ গাইছি। যা 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 রে রোবট, যা 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 রে রোবট, রোবট রোবট যা 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 যা। আরো গাও, আরো জোরে গাও। ও তোমার গান সহ্য করতে পারছে না।
নমস্কার লাড্ডু সিং বাবু। খবরের বাজার এখন গরম রয়েছে। শোনা যাচ্ছে 30th সেঞ্চুরি থেকে এক রোবট এসে শিবাকে নাকি প্রাণে মারতে চাইছে। আচ্ছা বলুন এই ব্যাপারে আপনার কি মতামত? আমাদের শিবা তো শিবাই। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে একটা রোবট 30th সেঞ্চুরি থেকে এখানে এসেছে, কিন্তু ও শিবার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমি ক্যামেরার সামনে বসে কি করে এটা বলে দিই যে শিবা পোড়ো বাড়িটাতে লুকিয়ে আছে? হ্যাঁ বলো। ওই পোড়ো বাড়িটায় যাওয়ার রাস্তা খুব কম লোকই জানে। ওইখানকার রুটটা ইন্টারনেটেও নেই। শিবা ইজ সেফ। প্যারারাম, তুমি কোথায় উধাও হয়েছিলে? আর আমায় এটা বলো, কিছু জানতে পারলে? তুমি কে? তোমার নাম বলো। ওহো, প্যারারাম, তুমি আমার নামটা পর্যন্ত জানো না? না, জানি না। আবারও জিজ্ঞেস করছি, নাম বলো। আচ্ছা বাবা, শোনো, আমার নাম হলো লাড্ডু সিং। লাড্ডু সিং। এটা অবশ্যই নকলটা। পাসওয়ার্ড অনুযায়ী এর আমার নাম বলা উচিত ছিল। এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে। মনে মনে কি ভাবছোটা শুনি প্যারারাম? আমার নাম হলো লাড্ডু সিং। লাড্ডু সিং। হ্যাঁ, শয়তান কোথাকারে। আমার নাম হলো লাড্ডু সিং। প্যারারাম, কেন মারছো আমাকে? আমার এই নামটা তো আমার বাবা মাই রেখেছিল, আর তার জন্য আমাকে মারছোটা কেন? এখান থেকে 50 কিলোমিটার দূর অবধিও আমার নাম ফেমাস। আবার আপনি? সরি স্যার, সরি। আপনি তো বলেছিলেন সিম্পল পাসওয়ার্ড রাখা হোক, একে অপরের নাম বলতে হবে। আবার ভুলে গেছেন? পাসওয়ার্ড? এবার মনে পড়েছে, আমার একটু ভুলে যাওয়ার অভ্যেস তো, তাই। ফাইনাল পাসওয়ার্ড তাহলে বলি। আমার মনে নেই। ওকে, আমার মনে থাকুক আর না থাকুক, তুমি যখনই জিজ্ঞেস করবে তখনই আমি বলবো যে আমার মনে নেই। প্রবলেম সলভ। আরে বাহ স্যার, কি আইডিয়া বার করেছেন। দাদু, আপনি কোথাও যাচ্ছেন নাকি? আসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। যাবো কোথায়? শিবাকে তো খুঁজছি, খবর পেলাম ও পোড়ো বাড়িতে আছে। আরে দাদু, চিন্তা করবেন না, শিবা একদম ঠিক আছে। আসুন, আমি আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি।